মিচেল স্টার্ক, মুস্তাফিজুর রহমান নাকি শাহিন আফ্রিদি? গত ৫ বছরে ওয়ানডেতে সেরা বাঁহাতি পেসার কে? পাকিস্তানের শাহিন আফ্রিদি বর্তমানে দলের সিনিয়র সদস্য এবং অধিনায়ক। গত ৫ বছরে বিশ্বের কাছে পরিচিতি পেয়েছেন তার গতি ও ইনসুইং দিয়ে। তিনি বর্তমানে পাকিস্তানের সেরা ফাস্ট বোলার। মিচেল স্টার্ক এই প্রজন্মের সেরা পেসারদের একজন। বিশেষ করে বিশ্বকাপ এলেই তার পারফরম্যান্সও দ্বিগুণ বেড়ে যায়। ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। তার বিষাক্ত ইয়র্কারে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান হয়েছেন ঘায়েল। আরেকজন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। স্লোয়ার কাটার তার মূল অস্ত্র। বিশেষ করে তার মতো করে কাটার আর কেউ দিতে পারেন না। এমন বোলিং বৈচিত্র্য ক্রিকেট বিশ্বে বিরল। সাদা বলের ক্রিকেটে তিনি এমন এক ক্রিকেটার যিনি প্রতিপক্ষকে ধসিয়ে দিতে একাই যথেষ্ট। তবে গত ৫ বছরে অর্থাৎ ২০২১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে কার বোলিং পরিসংখ্যান সবচেয়ে সেরা চলুন দেখে নেওয়া যাক। চলুন দেখিনি এই ৫ বছরে কে কয়টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে মিচেল স্টার্ক খেলেছেন ৪২টি ম্যাচ, মুস্তাফিজুর রহমান খেলেছেন ৪৮টি ম্যাচ এবং শাহিন আফ্রিদি খেলেছেন ৫৫টি ম্যাচ। এখানে শাহিন আফ্রিদি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তবে উইকেট শিকারের বিচারে কে এগিয়ে? মিচেল স্টার্ক নিয়েছেন ৮২টি উইকেট এবং তার সেরা বোলিং ফিগার হল ৫৩ রানে ৫টি উইকেট। মুস্তাফিজুর রহমান নিয়েছেন ৬৮টি উইকেট এবং তার সেরা বোলিং হল ৩৬ রানে ৪টি উইকেট। আর শাহিন আফ্রিদি নিয়েছেন ১০৫টি উইকেট এবং তার সেরা বোলিং ফিগার হল ২২ রানে ৫টি উইকেট। এখানে উইকেট এবং সেরা বোলিংয়ের দিক থেকে শাহিন আফ্রিদি সবচেয়ে এগিয়ে আছেন। বোঝাই যাচ্ছে এ সময় শাহিন কতটা ভয়ানক ছিলেন। মিচেল স্টার্কের ক্যারিয়ারের শেষ সময় হলেও এ সময়ও কিন্তু তিনি দারুণ কার্যকর ছিলেন। আর মুস্তাফিজ এ সময় কিছুটা অফ ফর্মে। বিশেষ করে ২০২১-২২ সাল নাগাদ তিনি তেমন ভালো ফর্মে ছিলেন না, এজন্য কিছুটা পিছিয়ে আছেন। এবারে দেখে নেব তাদের বোলিং গড়। মিচেল স্টার্কের গড় ২৫.১৪, মুস্তাফিজুর রহমানের গড় ২৯.৫০ এবং শাহিন আফ্রিদির গড় ২৩.৪৫। গড়ের দিক দিয়ে এখানে শাহিন আফ্রিদি সবচেয়ে এগিয়ে আছেন, কারণ বোলিংয়ে যার গড় যত কম তিনি তত ভালো। এবার চোখ রাখা যাক ইকোনমি রেটের দিকে। মিচেল স্টার্কের ইকোনমি রেট ৫.৩৫, মুস্তাফিজুর রহমানের ইকোনমি রেট ৫.২৫ এবং শাহিন আফ্রিদির ইকোনমি রেট ৫.৪৮। রান আটকে রাখার ক্ষেত্রে এখানে মুস্তাফিজুর রহমানের ইকোনমি রেট সবচেয়ে ভালো। অর্থাৎ উইকেট কিছু কম পেয়েছেন ঠিকই, তবে তিনি রান বেশি দেননি। এবার আসি স্ট্রাইক রেটের পরিসংখ্যানে। মিচেল স্টার্কের স্ট্রাইক রেট ২৮.১০, মুস্তাফিজুর রহমানের স্ট্রাইক রেট ৩৩.৭০ এবং শাহিন আফ্রিদির স্ট্রাইক রেট ২৫.৬০। এখানে শাহিন আফ্রিদির স্ট্রাইক রেট সবচেয়ে ভালো, কারণ তিনি সবচেয়ে কম বল করে উইকেট তুলে নেন। সবশেষে দেখে নেব ইনিংসে ৫ উইকেট বা ৫ উইকেট হলের হিসেব। এই ৫ বছরে মিচেল স্টার্ক ৩ বার ৫ উইকেট পেয়েছেন, মুস্তাফিজুর রহমান কোনো ৫ উইকেট পাননি এবং শাহিন আফ্রিদি ৪ বার ৫ উইকেট পেয়েছেন। এখানে শাহিন আফ্রিদি সবচেয়ে বেশিবার ৫ উইকেট পেয়েছেন। বন্ধুরা, গত ৫ বছরের এই ওডিআই পরিসংখ্যানের পর আপনার মতে এই ৩ বাঁহাতি গতিতারকার মধ্যে সেরা পেসার কে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।